প্রথমে আমি এটা বানিয়েছি, এটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল। এটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল মডেলটা আমি এই জন্য বানিয়েছি কারণ এখনকার দিনে বাচ্চারা এটা বুঝতে পারবে যে আমরা যে রাস্তাঘাটে বাচ্চারা মানে গার্জেনরা কী করে বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরোয়। তো এবার বাইরে বেরোয়, এবার অনেক সময় কিছু বাচ্চা হয় কি দুষ্টু হয়, এবার ওরা ফট করে দৌড়ে চলে যায়। তাতে আটকানোর জন্য আমরা কি করেছি, এই যে এটা কনসেপ্টটা হচ্ছে জেব্রা ক্রসিং লাইন, যেটা দিয়ে কি হয় বাচ্চারা এখানে দাঁড়ালে যখন এখানে 3 রকম কী বলে তোমার ট্রাফিক সিগন্যাল আছে, রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন। রেড হচ্ছে তোমার এটা স্টপ করা, আর ইয়েলো হচ্ছে স্লো, অ্যান্ড গ্রিন হচ্ছে গো। এবার যখন গাড়ি অপোজিট সাইড দিয়ে যখন আসে তখন কি হয়, মানে এখানে সিগন্যাল থাকে। এবার কিছু ক্ষেত্রে কি হয়, যখন এমার্জেন্সি অফ পারপাস হয়, যেমন অ্যাম্বুলেন্স, তখন এবার সিগন্যালে দাঁড়িয়ে থাকলে কি হয়, এবার অ্যাম্বুলেন্সের সিগন্যালে তো ওয়েট করবে না, কারণ এটা মানে এমার্জেন্সি একটা ব্যাপার থাকে। তখন কি করবে ওরা, রেড যে ফ্ল্যাগ থাকে বা রেড কোনো কার্টন থাকলে ওরা ওটা দেখিয়ে দেয়। তখন কি হয়, ট্রাফিক সিগন্যালের যে পুলিশ থাকে তারা কি করে ওনাকে অ্যালাউ করে দেয়। কিন্তু অ্যাজ এ এটা কেন করা হচ্ছে, বিকজ অফ আদার ক্ষেত্রে যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু ওরকম হবে না। কারণ এখানে আমি যদি ট্রাফিক সিগন্যাল আমার যদি রেড থাকে, তার মানে আমাকে রেড এখানে থাকতে হবে। আদার অন্য একটা সাইডে বা 3টে, এখানে 4টে আমার সাইড আছে, 4টে সাইডের মধ্যে থেকে যদি 3টা সাইডে যদি আমার ব্লক থাকে, রেড সিগন্যাল থাকে, দেন আদার গাড়ি কী করবে, এখানে পাস করতে পারবে। এবার আমি যদি এখানে 4টেই যদি আমি সিগন্যাল অনই করে দিই, তাহলে কী হবে, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস বেশি আছে, তারপরে অনেক মানুষের ইনজিওর্ড হওয়ার চান্সেস আছে। যাতে ওটা না হয়, নিজের সেফটিটা নিজের কাছে মেন হচ্ছে এটা। আর গাড়ি যখন চালানো হবে তো স্পেশালি এটা যেন কী বলে তোমার বেল্ট পরা হয়, সেফটি। কেন এখনকার দিনে কি হয়, কোনো গাড়ি যদি যায়, কোনো ড্রাইভার যদি চলে বা কোনো কেউ মানে ইন জেনারেল কোনো পার্সন যদি যায়, এখনকার দিনে কিন্তু কেউ সিট বেল্ট ইউজ করে না। কিন্তু সিট বেল্টটা ইউজ করলে কি হয়, অ্যাক্সিডেন্ট চান্সেসটা কম থাকে। ইভেন এটা আমাদের এখনকার দিনে ট্রাফিক রুলসটা ফলো করা খুবই দরকার। আর বাচ্চাদের এই জন্য এটা করা হয়েছে কনসেপ্টটা, যাতে এরা বুঝতে পারবে যে এখানে কি কি আছে। যেমন এখানে আমি এখানে ইউজ করেছি হর্নবিল। কেন নো হর্ন, সামনে কোনো হসপিটাল থাকতে পারে, তো এখানে হসপিটালে পেশেন্ট কী হয়, সবসময় যদি এখানে হর্ন বাজানো হয় তাহলে পেশেন্টদের প্রবলেম হবে। অ্যাজ ওয়েল এজ এখানে কোনো স্কুল আছে, স্কুলে কোনো বিল্ডিং আছে, ওখানেও তো ডিউরিং দ্য এক্সাম টাইম কী হয়, প্রচণ্ড হর্ন বাজানো হয়। তাতে কী হয় যে এক্সামেও প্রবলেম চলে। যাতে সেগুলো না হয় তার জন্য এটা সাইন করা আছে নো হর্ন বিল, যে নো হর্ন বলে সিগন্যাল করা আছে। এবার বলো তো কোন কালারটা কি ইন্ডিকেট করে, মানে বাচ্চাকে যে তুমি শেখাচ্ছ? আমি যেমন এটা ইন্ডিকেট করবো রেড। রেড হচ্ছে রেড মিনস স্টপ, মানে ওয়েট করতে হবে। ইয়েলো হচ্ছে স্লো, কিন্তু যাওয়া যাবে কিন্তু ধীরেভাবে, নো হাই স্পিড, স্লোলি ভাবে যেতে হবে। গ্রিন হচ্ছে একদম কি বলে গো, মানে রেডের পরে যখন গ্রিন ওপেন হয়ে যায় তখন কি হয়, সব গাড়িগুলো পাস করতে থাকে। কিন্তু অপোজিট সাইডে কী বলে করা হয়, রেড থাকলে তাহলে আদার্স গাড়িগুলো পাস করা যাবে।